আছে মানুষের কখনোই রব্বুল আলামিন মানুষকে দেখেন না যে সে কত ধনী বা সে কত ফর্সা, সে দেখতে কত সুন্দর কিংবা কালো, কিংবা সে কোন জাতির, কি সে আরব অনারব, কিংবা সে আপনার ইউরোপিয়ান, কিংবা সে আফ্রিকান। এগুলো আল্লাহর কাছে কোনোই আপনার অর্থ রাখে না। শ্রেষ্ঠত্ব হচ্ছে মানুষের ঈমান এবং কি তাকওয়া দিয়ে, ঈমান এবং কি তাকওয়া দিয়ে। সমস্ত মানব জাতির উদ্দেশ্যে রব্বুল আলামিন এই আয়াতে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন, সমস্ত মানুষ। এখানে আল্লাহ তাআলা এই কথা বলেননি যে ইয়া আইয়ুহাল মুমিনুন বলেননি, বা মুসলিমদেরকে শুধু বলেননি, মানব জাতিকে নিয়ে আসছেন এই এক কথার মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। আল্লাহু আকবার। প্রত্যেকের, সমস্ত মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালাম, সমস্ত মানব জাতির মাতাকে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এক পুরুষ এক নারী থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি এক পুরুষ এক নারী থেকে। তারপরে আল্লাহ কি বলে শুনেন, ওয়াজআলনাকুম শুউবান, এবং তোমাদেরকে বিভক্ত করেছি, ও কাবাইলা, বিভক্ত করেছি বিভিন্ন জাতি এবং গোত্রতে। আল্লাহ তাআলা দেখেন না আপনি, এক একজনের বংশের ভিন্ন ভিন্ন নাম রয়েছে না? একজন দেখতে একজন আরেকজনের সাথে কোনো সাদৃশ্যতা নাই। আপনার ইউরোপিয়ান একরকম দেখতে, আবার এশিয়ান একরকম দেখতে, আফ্রিকান একরকম দেখতে। এগুলো দিয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব নাই। এগুলো শুধু কি জন্য? পরিচিতির জন্য। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লিতাআরাফু, যাতে তোমরা পরিচিতি লাভ করতে পারো। নিশ্চয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দারাজাত মর্যাদা পাবে ওই ব্যক্তি যার যত বেশি ঈমান এবং কি তাকওয়া থাকবে, ঈমান এবং আমল থাকবে। আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে মূল ধর্তব্য হচ্ছে ঈমান আমল, ঈমান এবং কি আমল। আল্লাহ কখনোই দেখবেন না এই সৌদি, এই আজনবী, কিংবা সে আরবি, সে ইউরোপিয়ান, সে আমেরিকান, সে যেখানকার হোক না কেন, আল্লাহ দেখবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ঈমান এবং কি আমল দিয়ে নিজেকে সাজাবে, ঈমান আমলে এগিয়ে যাবে, সেই হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের সর্বক বিষয়ে সম্যক জ্ঞান রাখেন। আল্লাহু আকবার, খাবীর, সুবহানাল্লাহ। তো এই আয়াতের মধ্যে মূল মেসেজ হচ্ছে কি? সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করা হচ্ছে। এখানে মুসলিমদেরকে অমুসলিমদেরকে গোত্রকে ভাগ করা হয়নি। সমস্ত মানব জাতির সৃষ্টি তো কোনো মানুষ অস্বীকার করতে পারবে না তার সৃষ্টি মূল আদম আলাইহিস সালাম। সে কথা অস্বীকার করতে পারবে না। সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক না কেন, সকলের পিতাকে আদম আলাইহিস সালাম। মানব জাতির পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং কি আমি বিভক্ত করেছি, ভাগ করে দিয়েছি বিভিন্ন জাতি এবং গোত্রতে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিতি লাভ করতে পারো। এ অমুক বংশের, এ অমুক বংশের, এ ওনার নাম এই, ওনার নাম এই, নাম ভিন্ন ভিন্ন রয়েছে। কি জন্য? পরিস্থিতির জন্য। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব কি দিয়ে হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া এবং কি আল্লাহ ভীরুতা দিয়ে, দ্বীনদারিতা দিয়ে। আল্লাহর কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি হবে যে যত বেশি আল্লাহকে ভয় করে। ভয় দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করতে হবে। ইত্তেবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।